বাংলার দিকে এই মুহূর্তে নজর রাখতে হয়, কারণ বাংলার পরিযায়ী শ্রমিকদের স্বার্থে এবার কথা বললেন অধীর রঞ্জন চৌধুরী এবং সে সঙ্গে কটাক্ষ করলেন বাংলা সরকারকে। বাংলার পরিযায়ী শ্রমিকদের নিয়ে মমতার সমালোচনার মুখর হয়েছেন আজ তিনি। বাংলাতে কাজ না থাকার দরুন এবার ছাড়তে হচ্ছে তাদের পরিবার। কার্যত পরিযায়ী শ্রমিকদের নিয়ে রাজনীতি করছে তৃণমূল, এমনই কোট আনকোট বক্তব্য রাখলেন অধীর রঞ্জন চৌধুরী। কি বললেন তিনি, শুনুন। শ্রমিকরা বেশি পরিমাণে কর্মরত সেই সমস্ত রাজ্যের যে রাজধানী, সেই রাজধানীতে অন্তত একটা করে লিয়াজো অফিসার অর্থাৎ তাদের সঙ্গে সম্পর্ককারী অফিসারের নিয়োগ করা জরুরি। ছোট একটা উদাহরণ, গত কয়েকদিন আগে বেঙ্গালুরে এই মুর্শিদাবাদ জেলার যারা পরিযায়ী শ্রমিক তাদের মধ্যে 9 জনের অগ্নিদগ্ধ হয়ে সিলিন্ডার ফেটে গিয়ে মৃত্যু হল। সে ভয়াবহ মৃত্যু। তাদের পরিবারের লোক জানে না কোথায় যেতে হবে, কি করতে হবে। কোন রকমে আমার সঙ্গে তাদের সম্পর্ক হলো। আমি সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদ জেলায়, যিনি আমাদের এখানকার ডিএম ছিলেন মঞ্জুনাথা প্রসাদ, আমি তার সঙ্গে যোগাযোগ করে সেই সমস্ত পেশেন্টদের ব্যাপারে খোঁজ খবর নেওয়া শুরু করলাম। ভিক্টোরিয়া হসপিটাল শঙ্করাপ্পা ডাক্তার, তিনি বললেন 80% পুড়ে গেছে। প্রেসক্রিপশন পাঠালেন আমার কাছে। স্থানীয় তৃণমূলের নেতা নেত্রীরা তারা জানলো, শুনলো, বুঝলো, দেখবো করলো। ততক্ষণে মৃত্যু হয়ে গেল। মৃত্যু হয়ে যাওয়ার পর তাদের মৃত দেহ আনার জন্য তাদের দাবি। সেই মৃতদেহ নিয়ে আসার জন্য সরকার কোনো তৎপরতা দেখালো না। রাজ্য সরকার কমসে কম ডেড বডিগুলো নিয়ে আসার চেষ্টা করার দরকার ছিল, যাতে তারা তাদের গ্রামে, হিন্দুরা শ্মশানে, মুসলমানরা কবরস্থানে যেন তাদেরকে অন্তত শেষকৃত্য করতে পারে। সে মতো অবস্থায় আমি কর্ণাটকের যিনি স্বাস্থ্যমন্ত্রী দীনেশ গুন্ডু রাও, তার সঙ্গে যোগাযোগ করি। তার সঙ্গে যোগাযোগ করে তাদের 7টা ডেড বডিকে ট্রেনে করে নিয়ে আসা হয়। শুধু তাই না, এয়ারপোর্ট থেকে তাদের বাড়ি পৌঁছে দেওয়ার অ্যাম্বুলেন্সের খরচও কর্ণাটক সরকার দিচ্ছে। তার সঙ্গে 2.5 লক্ষ করে টাকা তাদের ক্ষতিপূরণ বাবদ দেওয়া হবে। যে রাজ্যে কাজ করতে গেলে তারা দেখছে, আর যে রাজ্যে তারা অধিবাসী ভোটার তাদের কোনো গল্প নেই। কখনো মুখ্যমন্ত্রী আমার ভিডিও দেখার পর বলছে 4 জনের মৃত্যু, আমরা বলছি 7 জনের মৃত্যু হওয়ার সম্ভাবনা। তারপর বসে থেকে পাল্টে হয়েছে 7 জন। যখন কর্ণাটক সরকার 2.5 লক্ষ টাকা করে দিয়ে দিল, তখন পশ্চিমবঙ্গ সরকারের হুঁশ ফিরল। তাদের নেতারা গিয়ে বলছে ঠিক আছে আমরা 2 লক্ষ টাকা করে দিল। এবার তাই নেতারা গিয়ে বলছে মুখ্যমন্ত্রী বলেছে সবাইকে নাকি হোম গার্ডের চাকরি দেওয়া। বাচ্চা বাচ্চা শিশু নিয়ে তাদের পরিবার, তারা সব বঙ্গে রয়েছে কাজের অভাব, তাই বাধ্য হয়ে পরিবার ছেড়ে যেতে হচ্ছে। পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে গিয়ে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের। পরিযায়ী শ্রমিকদের নিয়ে রাজনীতি করার অভিযোগ তুলেছেন কার্যত কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী এবং এ ব্যাপারে আবারও নিশানায় রেখেছেন রাজ্য সরকারকে। রাজ্য পরিযায়ী শ্রমিকদের ভালো চাইলে তারা যে যে রাজ্যে আছেন সেখানে গিয়ে তাদের রক্ষা করার ব্যবস্থা করুক, এমনই দাবি তুলেছেন আজ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।